হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমি ফুলকপির পাকোড়ার রেসিপি শেয়ার করব, একটু ভিন্ন স্টাইলের। এর আগেও আমি এক ধরনের ফুলকপির পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তো আজকে একটু ভিন্ন হবে। এটা চাইলে আপনারা ইফতারে পরিবেশন করতে পারেন। তো আমি ফার্স্টেই ফুলকপি কেটে নিয়েছি আর সঙ্গে একটা আলু কেটে নিয়েছি। তো আমি আজকে অল্প করে বানিয়ে দেখব, যদি খেতে ভালো হয় সামনে আমি বেশি করে বানাবো। তো আমি ফুলকপি আর আলুটাকে সেদ্ধ বসিয়ে দিলাম আর পানির মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে পানিটাকে আমি ছেঁকে নিয়েছি। তো এখন ঠান্ডা হয়ে গেলে এখন আমি একটা বাটির মধ্যে আলুটা নিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প একটু ফুলকপি নিয়ে নিয়েছি। আর বাকি ফুলকপিটা দিয়ে আগে যেরকমভাবে আমি ফুলকপির পাকোড়া করেছি ঠিক সেভাবে করে নেব। আর এটা একটু ভিন্ন স্টাইলে করব, একদম অল্প করে করব। খেতে যদি ভালো হয় সামনে আরেকদিন আবার ইফতারে এটাকে করব। তো ফুলকপি আর আলুটাকে ভালোভাবে ম্যাশ করার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। আমি কিছু রান্না করলে বা বানাতে গেলেই আমার লবণ হয়তো বেশি হবে, না হলে বা কম হবে। তো আমি লবণের পরিমাপটা কেন জানি না, বুঝতেই পারি না। তো এখানে আমি অল্প করেই লবণ দিয়ে দিয়েছি, জানি না কেমন হয়। তো এখন আমি এই যে ফুলকপি আলু ম্যাশ করাটাকে আলুর চপের যেভাবে শেপ দেয় আমি ঠিক সেভাবেই এখন হাতের সাহায্যে শেপ দিয়ে নেব। আমি তো এখানে একদম অল্প করে নিয়েছি, হয়তো বা 5টা কি 6টার মতো চপ হতে পারে। এই যে আমার এখানে 6টা চপ হয়েছে। তো এখন আমি বেসন গুলে নেব। তো এখানে আমি একটু বেশি করে বেসন নিয়ে নিয়েছি আর এর সাথে আমি একটু চালের গুঁড়া দিয়েছি। আর বেসনের সাথে চালের গুঁড়া দিলে খেতে ভালো হয়, মানে ক্রিস্পি হয়। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণও দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি আর সেগুলো ব্যবহার করিনি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে বেসনটাকে গুলে নেব। এই যে আমার বেসনটা গুলা কমপ্লিট। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দেব, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর এর মধ্যে আগে যেন একটু ভাজা হয়েছিল, সেজন্য একটু কালো কালো দেখাচ্ছে। তো এখন তেলটা গরম হয়ে গেলে এই যে আমি চপটাকে বেসনের মধ্যে কোটিং করে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। এখন এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আমার কাছে একটু গাঢ় ব্রাউন কালার হলে বেশি ভালো লাগে, তো আমি সেভাবে এখন ভেজে নেব। এই যে আমার চপগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো এই যে এগুলোকে নামিয়ে এখন আমি ইফতারে পরিবেশন করলাম। আপনারা চাইলেও ইফতারে এভাবে ফুলকপির চপ বানিয়ে পরিবেশন করতে পারেন। তো এই ছিল আমার আজকের ছোটোখাটো একটি ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।